তো আজকে চলে আসলাম আমরা নরসিংদীর ড্রিম হলিডে পার্কের অন্যতম একটা বিশেষত্ব যেটা কিনা আমার মনে হয় সেখানে ন্যাচারাল সিনারি এবং আর্টিফিশিয়াল সিনারি দুইটাই রয়েছে। এটা মেবি সচিন টেন্ডুলকারের একটা স্ট্যাচু এবং এখানে অ্যান্টার্কটিকার মতো জানি না এটা কি, এবং এখানে একটা রয়েছে ভূতের বাড়ি যেটা কিনা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, এবং এখানে রাক্ষস টাইপের কিছু একটা আছে এবং যেটার ভিতরেও কিনা একটা রেল লাইন আছে এবং যেটা কিনা দেখতে আসলে অনেক অনেক সুন্দর। আফসোস আমি এই রাইডটাতে উঠতে পারিনি কারণ এই রাইডটা আজকে দিন অফ ছিল। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা কঙ্কালের মূর্তি টাইপের কিছু, যেটা কিনা যদি আপনাদের ভালো লাগে তাহলে তো ভালো লাগলোই, আর না লাগলে আর কী করার। এরপরে আমরা উঠে গেলাম রোলার কোস্টারে এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি রোলার কোস্টারে উঠেছি। এর আগে কখনো উঠিনি কারণ আম্মু কখনো উঠতে দিত না। আম্মু মনে করতো যদি আবার কিছু হয়ে যায়। যদিও রাইডটা খুবই নর্মাল ছিল, নট লাইক ফ্যান্টাসি কিংডম, বাট আমি ফ্যান্টাসি কিংডমের রাইডটাও অবশ্যই উপভোগ করতে চাই কারণ ওখানে যখন যাবো ইনশাল্লাহ আমি অবশ্যই রোলার কোস্টারে উঠবো। রোলার কোস্টার থেকে নামার পর আমার রিয়েকশনটা ছিল এমন। এরপর আমরা স্পিড বোর্ডে একটা রাইড দিলাম যেটা কিনা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট রাইড। এখানে আপনি যদি অন্য কোনো রাইডে যান বা না যান এটা আপনার ইচ্ছা, কিন্তু অবশ্যই স্পিড বোর্ডে একবার হলে আসবেন। এর অন্যতম কারণ হলো এখান থেকে আপনি দুই পাশের ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল দুই ধরনের বিউটি দেখতে পারবেন, এবং স্পিড বোর্ডে ওঠার পর এখানে অসাধারণ একটা ঠান্ডা বাতাস আপনার গায়ে লাগবে যেটা কিনা খুবই অ্যামেজিং। মাঝখানে একটা গ্রাম্য ঘর করেছে যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে। এরপর আমরা চলে আসলাম ভূতের বাড়ি, যেটা কিনা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে আসবো, তার মানে আসবোই। এবং এখানে ঢুকতে এখানে জানি না কিছু ফালতু জিনিস। প্রথমে তো আমার মনে হয়েছিল যে অনেক ভয়ঙ্কর কিছু থাকবে কিনা, কি আবার হার্ট অ্যাটাক না চলে আসে। বাট যখনই আমরা ভিতরে এন্টার করলাম দেখি এইগুলা, লিটারালি এগুলা, এইসব কঙ্কাল দেখার জন্য আমরা 200 টাকা দিয়ে ভিতরে আসি। বাহ, এসব কঙ্কালের মাথা, তারপরে কি আর বলবো। এই জায়গাটা দেখলে আপনাদের অনেক সময় এটা মনে হইতে পারে যে শয়তানের আস্তানা। আপনারা যদি আমাকে এটা বলেন যে সবচেয়ে ওর্স্ট জায়গা কোনটা, যেখানে গেলে কোনো লাভই হবে না, কিছু জানারই নেই এবং খুবই ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না, সেটা হচ্ছে এই ভূতের বাড়ি বা ভূতের গড় যেটাই আপনারা বলেন না কেন। এখানে সব কিছুই খুবই বাজে এবং মনে করছিলাম একটু ইন্টারেস্টিং কিছু থাকবে, একটু ভয় দেখাবে বা কিছু। বের হওয়ার পর এরকম মনে হয়েছে যে টাকাটা লস হয়েছে। এখানে দূর থেকে হাতি দেখা যাচ্ছে, হাতির পাশে সিংহ আছে যেগুলো কিনা রিয়েল না, কিন্তু দূর থেকে দেখলে আপনাদের রিয়েল মনে হতে পারে। এখানে আবার সাফারি জোন নামে একটা ছিল জায়গা যেটা কিনা খুবই সুন্দর ছিল। এরপর এখানে যাওয়ার সময় আমরা দেখি কিছু হরিণ যেটা কিনা খুবই অসাধারণ। এরপর সবার শেষে আমরা ট্যুরিস্ট কারে করে পুরো জায়গাটা এক্সপ্লোর করি, পুরো জায়গাটা ঘুরতে পারি যেটা কিনা খুবই সুন্দর ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কোনো রাইডে আপনারা উঠেন বা না উঠেন অবশ্যই স্পিড বোর্ডে উঠবেন, এবং আরেকটা যেটা রাইড সেটা আপনারা উঠবেন সেটা হচ্ছে এই ট্যুরিস্ট কার যেটা কিনা খুবই অসাধারণ, কারণ এই কারে করে আপনারা পুরো জায়গার A to Z পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারেন খুবই সুন্দরভাবে। এখানে আমরা যাওয়ার সময় খুবই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাই এবং হুট করে চোখে পড়ে টাইটানিক, যেটা কিনা খুবই হাস্যকর ছিল এবং ফানি ছিল। ওভারঅল আমি বলবো খুবই সুন্দর একটা জায়গা, আসতে পারেন, দেখতে পারেন, সব কিছুই আপনার হয়তো ভালো লাগবে। এখানে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল সব কিছুই আছে, কিন্তু আমি ভূতের বাড়িটাকে রিমুকরণ করবো না, ওই জায়গাটা না যাওয়াই ভালো, কারণ ভালো লাগবে না। এখানে বিভিন্ন স্ট্যাচু আছে যেগুলো কিনা আপনার ভালো লাগবেন, ছবি তুলতে পারবেন, সব কাজই করতে পারবেন। এবং যেতে যেতে পাশ দিয়ে আমরা কলার স্ট্যাচু এবং দূর থেকে কিছু ঘোড়ার স্ট্যাচু দেখতে পারি যেটা কিনা খুবই সুন্দর। এখানে উপর দিয়ে একটা ব্রিজ ছিল, এখানে আরেকটা রাইড ছিল যেখানে কিনা আমরা যেতে পারিনি, কেন জানি না, আমাদের হাতে একটু সময় কম ছিল। এবং এখানে এটার ভিতরে বিভিন্ন পাখি ছিল, ভিতরে ময়ূর ছিল এবং সুন্দর সুন্দর পাখি ছিল যেটা কিনা আমরা চাইলে অবশ্যই এক্সপ্লোর করতে পারেন। এরপর আমরা খুবই বড় স্টারের একটা স্ট্যাচু দেখি এবং তার পাশে যেটা দেখি সেটা হচ্ছে সাবমেরিন কেবল, যেটা কিনা খুবই ইন্টারেস্টিং ছিল দেখতে। এবং এটা দেখা অবস্থায় দেখি হুট করে আমার পাশে কে একজন দৌড়ায় উঠে যায়। এরপর আমরা দুই পাশের অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে যাই এবং এখানে সুন্দর একটা পাহাড়ও ছিল যেখানে কিনা ওঠার রাস্তা বন্ধ ছিল। এবং আপনার এটা হচ্ছে সেই গ্রাম যেটা কিনা আমি বলেছিলাম যে মাঝখানে একটা গ্রাম যেখানে কিনা মানুষ, খাঁচার মধ্যে কিছু বানর ছিল যেটা কিনা মাঝে মধ্যে মনে হচ্ছিল যে চিড়িয়াখানার একটা ফিল দিচ্ছে। পশু পাখির কারুকার্য দেখতে পারি যেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, এবং এখানে বিভিন্ন ডাইনোসরের স্ট্যাচু ছিল। এবং এখানে আমি জানি না পানির মাঝখানে তারা কি করার চেষ্টা করছে, হয়তো বা কিছু একটা করছে, আমি জানি না। এবং জায়গাটা খুবই অসাধারণ ছিল এবং এখানে হাতিরও কিছু স্ট্যাচু মনে হয় পাতা দিয়ে করার চেষ্টা করেছে যেগুলো কিনা খুবই সুন্দর ছিল। এবং এখানে একটা রাক্ষসেরও স্ট্যাচু করা হয়েছে। ওভারঅল ড্রিম হলিডে পার্কটা খুবই অসাধারণ ছিল, আপনারা সবাই আসতে পারেন, এখানে এসে মজা করতে পারেন, অবশ্যই খুবই সুন্দর একটা পার্ক। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই বিঙ্গেলম্যান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ধরনের আরও কিছু ভিডিও দেখার জন্য আমি এই ধরনের ব্লগস এবং বিভিন্ন কমেডি ভাইন্স ভিডিও বানিয়ে থাকি, যেটা আপনারা
বলবেন আপনাদের যে ধরনের ভিডিও ভালো লাগে, আমি অবশ্যই ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব না, অ্যাকচুয়ালি ওই ধরনের ভিডিও বানাবো। তাহলে আল্লাহ হাফেজ।